Lesson 13. The Man Who Planted Trees, Joe Giono. Part 1. About 40 years ago, I went on a long hike. প্রায় 40 বছর আগে আমি একটা দীর্ঘ হাইক মানে হচ্ছে পায়ে হেঁটে এক্সপিডিশন বা অভিযান। তো এরকম প্রায় 40 বছর আগে এরকম একটা পায়ে হেঁটে অভিযানে আমি গিয়েছিলাম। থ্রু হিলস অ্যাবসলিউটলি আননোন টু ট্যুরিস্টস, এবং সেই সমস্ত পাহাড়ের মধ্যে দিয়ে যেগুলো ট্যুরিস্টদের কাছে একেবারেই অজানা। ইন দ্যাট ভেরি ওল্ড রিজিয়ন ওয়ার দ্য আল্পস পেনিট্রেট ইন্টু প্রভান্স, এবং সেই পুরনো প্রাচীন অঞ্চলে যেখানে আল্পস পর্বতমালা, পেনিট্রেট মানে হচ্ছে প্রবেশ করেছে। তো আল্পস পর্বতমালা প্রবেশ করেছে কোথায় না, ফ্রান্সের প্রভান্স বলে যে অঞ্চল বা রিজিয়নটা আছে সেইখানে। ইট কনসিস্টেড অফ ব্যারেন অ্যান্ড মোনোটোনাস ল্যান্ডস, এবং জায়গাটার পুরোটাই মাটিটা ছিল ব্যারেন। ব্যারেন মানে বন্ধা, যেখানে কোনো চাষবাস গাছপালা হয় না, এবং মোনোটোনাস একঘেয়ে। তাহলে পুরো জায়গাটা কীরকম, এক হচ্ছে ব্যারেন, গাছপালা চাষ আবাদ কিছুই হয় না, এবং হচ্ছে একঘেয়ে জমি। নাথিং গ্রিউ দেয়ার এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার, এবং ওয়াইল্ড ল্যাভেন্ডার ছাড়া, ওয়াইল্ড মানে জংলি বা বুনো, তাহলে বুনো ল্যাভেন্ডার ছাড়া ওই জায়গায় অন্য কোনো গাছ হয় না। আই ওয়াজ ক্রসিং দিস কান্ট্রি অ্যাট ইটস ওয়াইডেস্ট পার্ট, তো এই দেশটা আমি পার হচ্ছিলাম, এবং যে জায়গাটা দিয়ে আমি পার হচ্ছিলাম সেটা ছিল সবথেকে চওড়া অংশ। And after walking for 3 days, I found myself in the most complete desolation. এবং 3 দিন ক্রমাগত হাঁটার পর আমি নিজেকে আবিষ্কার করলাম যে আমি একেবারে একা। ডেজোলেশন মানে হচ্ছে জনমানব শূন্য বা লোনলি, অর্থাৎ আমি খেয়াল করলাম এখন আমি যে জায়গায় রয়েছি সেখানে আমি সম্পূর্ণভাবে একা, আশেপাশে জনমানবের চিহ্ন মাত্র নেই। আই ওয়াজ ক্যাম্পড নেক্সট টু অ্যান অ্যাবান্ডেন্ট ভিলেজ। অ্যাবান্ডেন্ট মানে পরিত্যক্ত, যেটা মানুষ ত্যাগ করে চলে গেছে। তো এরকম একটা পরিত্যক্ত গ্রামের ঠিক পাশে আমি ক্যাম্প করলাম বা তাঁবু খাটালাম। আই হ্যাড ইউজড দ্য লাস্ট অফ মাই ওয়াটার দ্য ডে বিফোর। আগের দিনই আমি আমার সমস্ত জল, মানে যতটা জল আমার কাছে ছিল সেই জলের শেষ পর্যন্ত আমি ব্যবহার করে ফেলেছিলাম। অ্যান্ড আই নিডেড টু ফাইন্ড মোর, এবং আমার আরও জলের প্রয়োজন ছিল। দিস রুইন্ড হাউসেস অফ দ্য ভিলেজ মেড মি থিঙ্ক দ্যাট দেয়ার মাস্ট অ্যাট ওয়ান টাইম হ্যাভ বিন আ স্প্রিং অর আ ওয়েল দেয়ার। তো আগেই বলা হয়েছে যে একটা পরিত্যক্ত গ্রামের পাশে ন্যারেটর যিনি বলছেন, তো তিনি তার ক্যাম্পটা করেছিলেন। এবার গ্রাম যখন, এবং সেই গ্রামে কিছু এখানে বলা হচ্ছে রুইন্ড হাউসেস, ধ্বংস হয়ে যাওয়া ভেঙে যাওয়া বাড়িও রয়েছে। তাহলে বাড়ি যখন রয়েছে সেটা কি বলছে, বোঝাচ্ছে না এক সময় এখানে মানুষ ছিল, তারা কোনো কারণে চলে গেছে, এবং সেই কারণে এখন বাড়িঘরদর ভেঙে পড়ছে। এবার এইটা দেখে, এই যে ধ্বংসপ্রাপ্ত বা ভেঙে যাওয়া বাড়িগুলো দেখে ন্যারেটর বলছেন যে আমার মাথায় একটা চিন্তা এলো। সেটা কি না, কোনো এক সময়, অ্যাট ওয়ান টাইম, কোনো একটা সময় দেয়ার মাস্ট, এখানে অবশ্যই হ্যাভ বিন আ স্প্রিং অর আ ওয়েল দেয়ার, মানে ওই জায়গায় অবশ্যই একটা ঝর্ণা বা কুয়ো জাতীয় কিছু ছিল। কেন হঠাৎ ন্যারেটরের মনে এই চিন্তাটা এলো? আমরা জানি জল ছাড়া কোনো জীবের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। মানুষ তো অবশ্যই, কোনো জীবের পক্ষেই জল ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়। তাহলে এখানে যখন একটা গ্রাম ছিল, তার চিহ্ন দেখা যাচ্ছে, গ্রাম ভেঙে পড়া বাড়ি, তার মানে একটা সময় এখানে গ্রাম ছিল, মানুষজন বাস করত। তাহলে মানুষ যখন বাস করত, তাহলে জল ছাড়া নিশ্চয়ই তারা বাস করতো না, সেটা সম্ভব নয়। তাহলে জীবন যখন ছিল, তাহলে এখানে কোনো জলের উৎস কোনো একটা সময় নিশ্চয়ই ছিল। সেটা হতে পারে কোনো পাহাড়ি ঝর্ণা বা কোনো কুয়ো। তো এই ভেঙে পড়া যে বাড়িগুলো দেখে ন্যারেটরের মনে এই কথাটা এলো। দেয়ার ওয়াজ ইনডিড আ স্প্রিং, হ্যাঁ সত্যিই একটা ঝর্ণা ছিল,
মানে তার চিহ্ন পাওয়া গেল, বাট ইট ওয়াজ ড্রাই, কিন্তু ঝর্ণায় কোনো জল ছিল না, ঝর্ণাটা সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়েছিল। অল লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, এবং এটাই হচ্ছে কারণ, এই যে এখানে একটা সময় বসতি ছিল কিন্তু তারপর মানুষজন চলে গেছে, প্রথমে ন্যারেটার বুঝতে পারছিলেন না সেটা কেন। এই এখন এই শুকিয়ে যাওয়া ঝর্ণাটা দেখে তিনি বুঝতে পারলেন যে এর কারণটা কি। তার মানে যেটা জীবনের উৎস ছিল জল, সেই জলের যে ঝর্ণা সেটা শুকিয়ে যাবার ফলেই মানুষজন এখান থেকে চলে যায়, কারণ তাদের জলের প্রয়োজনীয়তাটা মিটছিল না। এবং এর ফলে সাথে সাথে কী হয়, এখানে জীবনের যে সমস্ত চিহ্ন সবটাই অদৃশ্য হয়ে গিয়েছিল। ইট ওয়াজ আ বিউটিফুল জুন ডে উইথ প্লেন্টি অফ সান। এটা ছিল জুন মাসের একটা সুন্দর দিন, এবং সূর্যের আলো, উইথ প্লেন্টি অফ সান মানে সূর্যের আলো একবারে ঝলমল করছিল। বাট অন দিজ শেল্টারলেস ল্যান্ডস হাই আপ ইন দ্য স্কাই দ্য উইন্ড হুইসেলড কন্টিনিউয়ালি। কিন্তু এরকম একটা আশ্রয়হীন জায়গায় অনেক উঁচুতে আকাশে বাতাস বইছিল, এবং এই যে বাতাস বইছে কন্টিনিউয়ালি মানে ক্রমাগত একভাবে, এবং এই বাতাস যে বইছে তার একটা শীষের মতো শব্দ হচ্ছিল। ইটস সাউন্ড ওয়াজ লাইক দ্যাট অফ আ ওয়াইল্ড বেস্ট ডিস্টার্বড ডিউরিং ইটস মিল। এবং এই যে হাওয়ার যে একটা শীষের মতো আওয়াজ, এই আওয়াজটা অনেকটা কোনো বন্য পশু যখন সে তার খাবার খাচ্ছে, শিকার ধরেছে হয়তো, সেই খাবারটা সে খাচ্ছে, তখন যদি তাকে বিরক্ত করা হয় তখন সে একটা চাপা গর্জন করে, একটা গড়গড় আওয়াজ করে, মানে রাগে বা বিরক্তিতে। এই যে হাওয়ার আওয়াজটা হচ্ছে অনেকটা ওই সেই আওয়াজের মতো শোনাচ্ছে বা লাগছে। আই হ্যাড টু মুভ মাই ক্যাম্প, তো আমাকে আমার ক্যাম্প সরাতে হলো, কারণ বাধ্য, এখানে কোনো জল নেই, ফলে আমাকে আমার ক্যাম্প সরাতে হলো, ন্যারেটার বলছে। আফটার 5 hours অফ ওয়াকিং আই স্টিল হ্যাডন্ট ফাউন্ড ওয়াটার। এরপর 5 ঘন্টা আবার হাঁটলাম, 5 ঘন্টা হাঁটার পরেও আমি কোনো জলের উৎস আমি পেলাম না। অ্যান্ড নাথিং গেভ মি হোপ অফ ফাইন্ডিং এনি। জল তো পেলামই না, এমন কিছুও পেলাম না যেটা মনের মধ্যে আশা দেয় যে হ্যাঁ আমি জল পাবো, বা যে এইটা দেখে আমার আশা হচ্ছে হ্যাঁ এরপর আমি জল পেতে পারি, সেরকম কিছুও আমি পেলাম না। ঠিক যেরকম এর আগে পরিত্যক্ত গ্রাম দেখে মনে হয়েছিল যে এক সময় এখানে জল ছিল, সেই জন্যেই গ্রাম ছিল। তো এখানে বলছেন যে জল তো পেলামই না, তার সাথে এমন কিছুও দেখতে পেলাম না যেটা আমার মনে একটা আশা দেয় যে আর একটু গেলে হয়তো জল পেলেও পেতে পারি। তো পার্ট 1টা এখানেই শেষ হলো।